আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে 34, ডিএনএ পরীক্ষায় 5 জনের মরদেহ শনাক্ত। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দিতে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। বাংলার বাঘ রক্ষায় সচেতনতা ও সমন্বিত উদ্যোগের তাগিদ, আসন্ন বাঘ দিবসে প্যান্টোনিক্স টাইগার রান ঢাকা নিয়ে সংবাদ সম্মেলন। এবং পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার ম্যাচে 179 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ, তামিম লিটন মিরাজকে হারিয়ে চাপে টাইগাররা। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতের তালিকায় যুক্ত হল মাহতাব রহমান ও মাহিয়া নামে আরও 2 শিক্ষার্থীর নাম। ওই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 34 জনে। 11 জনের নমুনা সংগ্রহের পর ডিএনএ পরীক্ষায় 5 জনের মরদেহ শনাক্ত করেছে সিআইডি। এদিকে আগামী রোববার 9ম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সীমিত পরিসরে শিক্ষা কার্যক্রম শুরু করবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। মাইলস্টোন ট্র্যাজেডিতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও 2 জন মারা গেছেন। এছাড়া এখন পর্যন্ত 42 জন হাসপাতালে ভর্তি রয়েছেন, যার মধ্যে 13 জনের অবস্থা আশঙ্কাজনক ও 13 জনকে কেভিনে স্থানান্তর করা হয়েছে। এদিকে বিভিন্ন দেশ থেকে চিকিৎসা সহযোগিতা পাওয়ার আশ্বাসের কথা জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার নাসির উদ্দিন। এছাড়া ভারত থেকে চিকিৎসক ও নার্সদের একটি টিম বাংলাদেশে এসেছে, আর চীন থেকে একটি চিকিৎসক টিম আসার কথা রয়েছে। গত 24 ঘন্টায় আমাদের আরও 2 জনের মৃত্যুবরণ হয়েছে এবং এই 2 জনের একজন আজকে 1:55 মিনিটে মারা গিয়েছেন, আর একজন 4:30টার সময় মারা গিয়েছেন। এটা আমাদের জন্য, আমরা খারাপ খবরটাই আসলে আপনাদেরকে আগে দিচ্ছি। আর ভালো খবরের মধ্যে হচ্ছে যে আমরা গত 2 দিনে আমাদের 13 জন পেশেন্টকে আমরা কেবিনে স্থানান্তর করতে পেরেছি। এটা আমাদের জন্য একটা ভালো খবর এবং তাদের অনেককেই হয়তো আমরা আগামী 2-1 দিনের মধ্যে বাসায় পাঠাতে পারবো। এটা আমরা মনে করি যে এটা আমাদের জন্য একটা ভালো খবর। ক্রিটিক্যাল পেশেন্টের ক্ষেত্রে গতকাল যেমন 8 জনের একটা তালিকা আমরা দিয়েছিলাম, আজকে সেটা 6 জনে আছে, কারণ যেহেতু 2 জনের মৃত্যু ঘটেছে। আর আমাদের সিরিয়াস বা সিভিয়ার ক্যাটাগরিতে যে 13 জন রোগী ছিলেন তারা ওই ক্যাটাগরিতেই আছে। স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, এই সংক্রান্ত 4টি আইনের সংশোধনী উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত 2 জন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণার জন্য কমিটি গঠন করা হয়েছে। জকর মালিতার রিপোর্ট। জলয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে শোক প্রস্তাব নেওয়া হয়। মর্মান্তিক ওই দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসা সেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। নিহত 2 জন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্তগুলো জানানো হয়। আজকে আমরা সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধির সংশোধন করেছি, অ্যামেন্ডমেন্ট করেছি। এই অ্যামেন্ডমেন্টটা কার্যকর করা হওয়ার পর থেকে যে গ্রেফতার করবে, যে পুলিশ অফিসার, তার ক্লিয়ার আইডেন্টিটি থাকতে হবে। যত দ্রুত সম্ভব
গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার, বন্ধু বা লয়ারকে তার সাথে যোগাযোগ করে জানাতে হবে যে ওকে গ্রেফতার করেছি, আমরা এই কারণে গ্রেফতার করেছি, এই মামলায় গ্রেফতার করেছি। প্রত্যেকটা গ্রেফতারের ক্ষেত্রে একটা মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট রাখতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক নিয়ে সিদ্ধান্ত হয় বৈঠকে। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই। এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে। শিগগিরই সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার। এই পে স্কেলটা নেতৃত্ব করবেন ডক্টর জাকির আহমেদ খান, উনি ফর্মার ফিনান্স সেক্রেটারি ছিলেন, আর এদের 6 মাস এনাদের কর্মসময়। গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনার তদন্তে সুপ্রিম কোর্টের সাবেক একজন বিচারপতিকে প্রধান করে 6 সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে সরকার। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। সাহসিকতা ও শক্তিমত্তায় পৃথিবীখ্যাত বাংলার বাঘ রক্ষায় সচেতনতা ও সমন্বিত উদ্যোগ জরুরি বলেছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বাঘ দিবস উপলক্ষে অনুষ্ঠেয় প্যান্টোনিক্স টাইগার রান ঢাকা 2025-এর টি শার্ট, ক্যাপ, মেডেল ও ব্যাকপ্যাক উন্মোচন ও সংবাদ সম্মেলনে যোগ দিয়ে বিশিষ্টজনরা পরিবেশবান্ধব পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগে গুরুত্ব আরোপ করেন। আফরোজা হাসির রিপোর্ট। বাংলাদেশের গর্ব, অদম্য সাহস আর ক্ষিপ্রতার প্রতীক বেঙ্গল টাইগার। চোরা শিকার, আবাসস্থল ধ্বংস, খাদ্যাভাব ও জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক বিপর্যয়ে বিপন্ন বাংলার বাঘ। এমন বাস্তবতায় বাঘের প্রাকৃতিক আবাসস্থল সুন্দরবন সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধিতে আয়োজিত হচ্ছে প্যান্টোনিক্স টাইগার রান ঢাকা 2025। ওরাই জানে অজেয়কে জয় করতে, ওরাই পারে বাঘের মতো বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে। সংবাদ সম্মেলনের শুরুতেই মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সুন্দরবনের অতন্দ্র প্রহরী বাংলার বাঘই নয়, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায়, জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্ব আরোপ করেন বিশিষ্টজনেরা। 5:30 দৌড়টা শুরু করার চেষ্টা করব এমপি থিয়েটার থেকে। শুধু একটা রাউট হবে, 7.5 কিলোমিটার হলো হাতিরঝিলের রাউট। তো আমরা একটা রাউটই করছি, কারণ আমরা প্রথমবার শুধু সচেতনতাই করতে চাই, তারপর হয়তো আমরা ফুল ম্যারাথনের দিকে যাব। বাঘ শুধুমাত্র আমাদের এক জাতীয় পশু না, এটা আমাদের ন্যাশনাল সিম্বল, এটা আমাদের কালচারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ভবিষ্যতের যারা নতুন প্রজন্ম আসবে তারা যেন আরও বেশি সচেতন হয় এবং আমরা যাতে আমাদের ন্যূনতম দায়িত্বটুকু পালন করতে পারি এবং দেশে বাঘ রক্ষার কাজটা যাতে আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি। বাঘকে টিকিয়ে রাখার জন্য কিন্তু ব্যাপক গণসচেতনতার প্রয়োজন। আমরা জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে যদি এই বিষয়ে কাজ করি, তাহলেই কিন্তু এই যে বিপন্ন প্রজাতি সেই বাঘকে আমরা টিকিয়ে রাখতে পারবো। বাঘের সাথে বনের সম্পর্ক, আবার বনের সাথে মানুষের সম্পর্ক, সব কিছুই কিন্তু একটির সাথে আরেকটি কোনো না কোনোভাবে সম্পর্কিত। তো সেই বিষয়টি মাথায় রেখেই আমরা কাজ করছি। বন রক্ষা, আমাদের যে জীববৈচিত্র্য সংরক্ষণ এবং আমাদের যে বাংলার গর্ব, সাহসিকতার প্রতীক বাঘ, এবং আমাদের যে গর্বের আরেকটি বিষয় যে ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ সুন্দরবন, এটি রক্ষারও একটি প্রতিশ্রুতি বলে আমি মনে করি। ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে, প্রাণ প্রকৃতি রক্ষায় বিশ্বব্যাপী সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বাংলাদেশের আমাদের গর্বের যে প্রাণী এবং শৌর্য বীর্যের যে প্রতীক, সেই বেঙ্গল টাইগার যেন বেঁচে থাকে এবং বংশবৃদ্ধি হয় এবং আমরা যেন তাদের আমাদের পাশেই রাখতে পারি। এই যে গাছ বলি এবং জীববৈচিত্র্য বলি নানা ধরনের, সেগুলো কিন্তু রক্ষা করা যেত না যদি বেঙ্গল টাইগার না থাকতো। যাই আছে আমাদের চারপাশে, যে ধরনের প্রাণী আছে, সবাইকে কিন্তু আমাকে রক্ষা করতে হবে। আমাদের এই পরিবেশ প্রকৃতি কিন্তু দিন দিন বাংলাদেশের এমন একটি জায়গায় চলে যাচ্ছে, সেখানে আমরা আমাদের আশেপাশের গাছপালা, প্রাণী, এই সব কিছুকে যদি রক্ষা না করতে পারি, দুর্বিষহ হয়ে যাবে আমাদের জীবন এই বাংলাদেশে।
এবং আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কী রেখে যাচ্ছি সেটাও কিন্তু ভাবতে হবে যদি আমরা এখনই সচেতন না হই। যারা রেজিস্ট্রেশন করেছেন 26 তারিখের জন্য তারা কিন্তু ফিজিক্যালি এখানে করছেন, দৌড়াচ্ছেন মিনি ম্যারাথনে, পাশাপাশি আমরা কিন্তু এটা ভার্চুয়ালি এই রানটা কিন্তু কন্টিনিউ করব এরপরেও, এবং সেটা আমরা এই মাসের শেষ পর্যন্ত কন্টিনিউ করব। আসলে অ্যাওয়ারনেসটা যত বেশি ছড়ানো যায় এবং সারা পৃথিবী ব্যাপে যত বেশি ছড়াতে পারবো আমরা এই সচেতনতা, ততই কিন্তু আমরা এই বাঘকে রক্ষা করতে পারবো। এরপর প্যান্টোনিক্স টাইগার রান ঢাকা 2025-এর টি-শার্ট, ক্যাপ, মেডেল ও ব্যাকপ্যাক উন্মোচন পর্ব শেষে সচেতনতার বার্তা নিয়ে আয়োজিত শোভাযাত্রা তেজগাঁওয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আয়োজনে প্যান্টোনিক্স টাইগার রান 2025-এর টাইটেল স্পন্সর ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মিডিয়া পার্টনার চ্যানেল আই। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। এবার বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার ম্যাচে 179 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। তবে দলীয় 50 রান পার হওয়ার আগেই 7 উইকেট হারিয়ে মহাবিপদে টাইগাররা। আগে ব্যাট করে সিরিজের সর্বোচ্চ 178 রান করে পাকিস্তান। তাতেই শেষ ম্যাচটিতে নিজেদের হারানোর রূপ যেন ফিরে পেয়েছে সফরকারী দল। এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ 8 উইকেটে 65 রান। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদান করা হবে বলে জানান বর্তমান সভাপতি ABM সাইফুল হোসাইন। এবং যারা জয়ী হতে পারেনি সবাইকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে সারা বাংলাদেশে সকল কেবল অপারেটরদের জন্য আমার এই নির্বাচিত কমিটিকে সাথে নিয়ে কেবল অপারেটর সেক্টরে যে সমস্যাগুলো বিদ্যমান আছে সেই সমস্যা সমাধানের জন্য আমরা কাজ করব। আমরা চাই আগামী দিনে এই কেবল টিভি সেক্টরটি একটি শক্তিশালী সেক্টর হিসেবে আমরা যেন এটাকে রূপান্তর করতে পারি। আমিন জুয়েলার্স, আন্তর্জাতিক সংবাদ। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাদের মধ্যে সীমান্ত বিরোধ নিয়ে গোলাগুলিতে বেসামরিক নাগরিক সহ কমপক্ষে 12 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 2 জন থাই সেনা। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে থাইল্যান্ডে প্রথম হামলা চালিয়েছিল, পরে কম্বোডীয় সেনারা আত্মরক্ষায় পাল্টা জবাব দেয়। থাইল্যান্ডের সেনাবাহিনী জানায় সীমান্ত এলাকায় কম্বোডীয় বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে তারা একটি F-16 যুদ্ধবিমান মোতায়েন করেছে। কম্বোডিয়ায় থাই দূতাবাস জানায় সংঘর্ষে আরও দীর্ঘস্থায়ী ও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা রয়েছে। তারা থাই নাগরিকদের যত দ্রুত সম্ভব কম্বোডিয়া ত্যাগের পরামর্শ দিয়েছে। থাইল্যান্ড সীমান্তবর্তী 86টি গ্রামের প্রায় 40,000 থাই বেসামরিক নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক কমানোর পরবর্তী আলোচনার জন্য এখনও আমন্ত্রণ পায়নি বাংলাদেশ। 2 দিন আগে বাণিজ্য মন্ত্রণালয় থেকে সময় চেয়ে চিঠি পাঠানো হয়েছে USTR-কে, তবে শুক্রবার অনলাইন মিটিংয়ের সময় দিয়েছে দেশটি। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সচিবালয়ে সাংবাদিকদের এই কথা জানান। 1 আগস্টের আগে যুক্তরাষ্ট্র সরকার আলোচনার জন্য সময় দেবে বলে আশা করছেন উপদেষ্টা। শুল্ক কমানোর আলোচনার লবিস নিয়োগ করা হবে না জানিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করে কোনো চুক্তি করা হবে না। সংবাদে আবারও বিরতি নিচ্ছে, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। খেলার খবর। কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে 34। ডিএনএ পরীক্ষায় 5 জনের মরদেহ শনাক্ত।
মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দিতে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। বাংলার বাঘ রক্ষায় সচেতনতা ও সমন্বিত উদ্যোগের তাগিদ। আসন্ন বাঘ দিবসে প্যান্টোনিক্স টাইগার রান ঢাকা নিয়ে সংবাদ সম্মেলন। এবং পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা ম্যাচে 179 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। তামিম, লিটন, মিরাজকে হারিয়ে চাপে টাইগাররা। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল আই online.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। ধন্যবাদ সবাইকে।